ক্যাটাগরিক্যাল ডেটা এবং এনকোডিং আমাদের ডেটা প্রসেসিং এর একটা এসেনশিয়াল পার্ট। তো ফার্স্ট আমরা আলোচনা করি ক্যাটাগরিক্যাল ডেটা কি। ক্যাটাগরিক্যাল ডেটা হচ্ছে is a type of data that represents a set of groups or labels। মানে ক্যাটাগরিক্যাল ডাটা আমাদেরকে একটা গ্রুপ বা একটা লেভেলকে এক্সপ্রেস করে। গ্রুপ বলতে এখন হতে পারে ধরেন গুড, ব্যাড, ওকে, অথবা ইজি, মিডিয়াম, হার্ড, ঠিক আছে, অথবা হট, অথবা কোল্ড। ওকে, সবচেয়ে ক্যাটাগরিক্যাল ডাটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ডেটা বা কলাম হোয়াট কাইন্ড কে রিপ্রেজেন্ট করবে ইনস্টেড অফ হাউ মাচ। ওকে, আপনার যে ভ্যালু গুলো আছে সেগুলো কিন্তু কোনো একটা কাইন্ড কে রিপ্রেজেন্ট করবে, বা এই জিনিসটা অ্যান্সার করবে যে হোয়াট কাইন্ড, ঠিক আছে, ইনস্টেড অফ হাউ মাচ। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। আমাদের একটা এক্সাম্পল টেবিল আছে এবং টেবিলে আমাদের 4টা কলাম আছে। আমাদের নেম আছে, এজ আছে, জেন্ডার আছে, ড্রাইভিং স্কিল আছে। তো আপনারা কি কেউ বলতে পারবেন এখানে ক্যাটাগরিক্যাল ডেটা কোনগুলো বা ক্যাটাগরিক্যাল কলাম কোনটা? ইয়েস, জেন্ডার এবং ড্রাইভিং স্কিল। কেন এজ অথবা নেম ক্যাটাগরিক্যাল ডেটা হবে না? এটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, নাম্বার দেওয়া থাকে। সো আমাদের হচ্ছে, আমরা আরেকবার দেখি যে আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা হচ্ছে একটা সেট অফ গ্রুপস অথবা লেভেলস। সো এই যে মেল এবং ফিমেল, এটা কিন্তু একটা সেট। ওকে, মেল এবং ফিমেল, এর বাইরে কিন্তু কিছু নাই। এবং এটা আমাদেরকে গ্রুপ নির্দেশ করতেছে যে এরা হচ্ছে মেল, এরা হচ্ছে ফিমেল। ড্রাইভিং স্কিলের বেলন, এরা হচ্ছে গুড, এরা হচ্ছে ব্যাড, ওকে, ভেরি গুড, এভারেজ, এরকম হচ্ছে ক্যাটাগরি স্পেসিফাই করতেছে। তো আমাদের ডেটা গুলো আমরা যদি আবার দেখি, আমাদের ডেটা অ্যান্সার করতেছে যে হোয়াট কাইন্ড। জেন্ডার আমাদেরকে হোয়াট কাইন্ড অ্যান্সার করতেছে, ড্রাইভিং স্কিল হোয়াট কাইন্ড অ্যান্সার করতেছে, বাট এজ হচ্ছে হোয়াট কাইন্ড অ্যান্সার করতেছে না। এজ হচ্ছে জাস্ট নিউমেরিক ভ্যালু। এজ তখন ক্যাটাগরিক্যাল হইতো যদি আমরা বলতাম যে এজকে আমরা বিভিন্ন ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করে দিতাম, যে চিলড্রেন, ওকে, তারপর হচ্ছে অ্যাডাল্ট, ওকে, ওল্ড, রাইট। এবং নেম হচ্ছে যেহেতু আমাদের ফিক্সড সেট না, প্রতিটা মানুষের জন্য একটা ইউনিক নেম হয়, সো এই নেম কখনো ক্যাটাগরিক্যাল ডেটা হবে না। নেম ক্যাটাগরিক্যাল তখন হবে যদি দেখা যায় এখানে শুধুমাত্র দুইজনের নাম আছে এবং ঘুরে ফিরে বারবার দুইজনের নামই আসতেছে ডিফারেন্ট ভ্যালুস এর জন্য, তখন সেটা ক্যাটাগরি হইতে পারতো। ওকে, সো আমাদের জেন্ডার এবং ড্রাইভিং স্কিল হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম বা ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটার আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল হচ্ছে যেটা হচ্ছে ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার, ওকে, লেভেল অর গ্রুপস দ্যাট আর ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার বাট ক্যান নট বি র্যাঙ্কড লজিক্যালি। যে জিনিসগুলোকে আপনি লজিক্যালি র্যাঙ্ক করতে পারবেন না, যেমন কালার, রেড আছে, ব্লু আছে। রেড আর ব্লুকে কি আমরা অর্ডার করতে পারি বা র্যাঙ্ক করতে পারি, বা এরকম বলতে পারি যে রেড বেটার, ব্লু বেটার, এরকম বলতে পারি? অবভিয়াসলি না। সিটিস এর ক্ষেত্রেও আমাদের আছে, নিউ ইয়র্ক আছে, লন্ডন আছে, কার ব্র্যান্ড, ফোর্ড আছে, টয়োটা আছে। তো এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে কোনো অর্ডার নাই যে এটা এটা চেয়ে বড়, এটা এটা চেয়ে ছোট, এরকম কোনো অর্ডার নেই। এগুলো হচ্ছে আমাদের নমিনাল ক্যাটাগরি। এরপর আসছে আমাদের অর্ডিনাল ক্যাটাগরি। অর্ডিনাল ক্যাটাগরি যেটা মধ্যে আমাদের অর্ডার আছে, ঠিক আছে। ধরেন একটা টি শার্টের সাইজ, টি শার্টের সাইজ হচ্ছে ধরেন এস, এম, এল, এক্সেল, রাইট। সো এস হচ্ছে ছোট, এম আরেকটু বড়, এল আরেকটু বড়, এক্সেল আরো বড়। রেটিং যেমন পুর, ফেয়ার, গুড, জাস্ট এডুকেশনের ক্ষেত্রে আমরা র্যাঙ্ক দিতে পারি, ঠিক আছে, যেমন অনার্স, ঠিক আছে, মাস্টার্স, পিএইচডি। ওকে, সো আমাদের যে দুইটা ক্যাটাগরি আছে, জেন্ডার এবং ড্রাইভিং স্কিল, সো আপনারা কি বলতে পারবেন কোনটা অর্ডিনাল আর কোনটা নমিনাল? এই জেন্ডারটা হচ্ছে নমিনাল, হ্যাঁ, ড্রাইভিং স্কিল অর্ডিনাল। আচ্ছা, সো জেন্ডার নমিনাল এবং আমাদের ড্রাইভিং স্কিল হচ্ছে অর্ডিনাল। জেন্ডারের মধ্যে কোনো র্যাঙ্ক নেই, ঠিক আছে, বা মেল গ্রেটার দেন ফিমেল বা ফিমেল গ্রেটার দেন মেল, এরকম কোনো র্যাঙ্ক নেই। বাট ড্রাইভিং স্কিলে আমাদের র্যাঙ্ক আছে। যেমন ব্যাডের চেয়ে বেটার হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের চেয়ে বেটার হচ্ছে গুড, গুডের চেয়ে বেটার হচ্ছে কি ভেরি গুড। সো এখানে একটা অর্ডার আছে, জেন্ডারে সে অর্ডারটা নেই। ওকে, সো এখন আমরা ক্যাটাগরিক্যাল ডাটাকে আমাদের এনকোডিং করতে হবে বা এনকোড করতে হবে। তো এনকোড কি? এনকোড হচ্ছে আমাদের যে ডেটা আছে ক্যাটাগরিক্যাল ডেটা, এটা আছে টেক্সট আকারে, রাইট, টেক্সট আকারে আছে বা লেভেল আকারে আছে। এটাকে আমরা নিউমেরিক ফর্মে নিয়ে যাব। আমরা যখন ক্যাটাগরিক্যাল ডাটাকে টেক্সট থেকে নিউমেরিক ফর্মেটে নিয়ে যাই, সেটাকে আমরা বলি যে এনকোডিং। সো এনকোডিং আমাদের কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেলগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, এবং মেশিন লার্নিং মডেল বা কম্পিউটার ইন জেনারেল সে টেক্সট বুঝে না, তাকে সে নাম্বার বুঝে। সো আমরা এই টেক্সট এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে এনকোডিং। এনকোডিং দুই ভাগে করা যায়,
ঠিক আছে, ফার্স্ট আমরা আলোচনা করবো লেভেল এনকোডিং নিয়ে, পরবর্তীতে আলোচনা করবো ওয়ান হট এনকোডিং নিয়ে। সো লেভেল এনকোডিং কখন ইউজ করা হয়? যখন আপনার ডেটাতে অর্ডার আছে, ঠিক আছে, স্মল, মিডিয়াম, লার্জ, সেক্ষেত্রে আমরা প্রতিটা লেভেলকে একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিই আর নাম্বার দিয়ে রিপ্লেস করে দিই। যেমন স্মলকে আমরা দিলাম 0, মিডিয়ামকে দিলাম 1, লার্জকে দিলাম 2। ওকে, 0, 1, 2 একটা অর্ডার আছে, এই কারণে আমরা 0 থেকে 2 পর্যন্ত ভ্যালু দিলাম। ঠিক আছে, অর্থাৎ এই লেভেলগুলোকে আমরা একটা নিউমেরিক ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিলাম। যখন আপনার অর্ডার থাকবে বা অর্ডিনাল টাইপ হবে, সেক্ষেত্রে লেভেল এনকোডিংটা পারফেক্ট। কারণ কি? কারণ অবভিয়াসলি একটা অর্ডার আছে এবং অ্যালগরিদম বুঝতে পারবে যে 2 ইজ গ্রেটার দেন 1, 1 ইজ গ্রেটার দেন 2। ঠিক আছে, মানে লার্জ মিডিয়ামের চেয়ে বড়, মিডিয়াম স্মলের চেয়ে বড়। ঠিক আছে, একটা অর্ডার আছে, অর্ডারটা প্রিজার্ভ করার জন্য আমরা লেভেল এনকোডিং ইউজ করি। যখন নমিনাল টাইপ থাকবে, যেমন ধরেন ক্যাট, ডগ, বার্ড, এখানে কিন্তু কোনো র্যাঙ্ক নেই, এগুলোকে আমরা চাইলে লেভেল এনকোডিং করতে পারি। ঠিক আছে, ক্যাটকে 0 দিলাম, ডগকে 1 দিলাম, বার্ডকে 2 দিলাম। বাট আপনারা বলেন এখানে কি কোনো অর্ডার আছে? ওকে, সেক্ষেত্রে আমরা লেভেল এনকোডিং ইউজ করবো না, সেক্ষেত্রে এটা একটা ডিজাস্টার হয়ে যাবে, আমাদের মডেল কনফিউজড হয়ে যাবে যে বার্ড সামহাও মনে হয় ডগের চেয়ে বেটার, ডগ সামহাও মনে হয় ক্যাটের চেয়ে বেটার। ওকে, সো এই যে জিনিসটা বললাম, এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল বা টেক্সট বুক এক্সাম্পল। আপনাদের টেক্সট বুক অনেক জায়গায় এটা দেখবেন, বাট এটা হচ্ছে ওল্ড অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচে নমিনাল যে ডাটা আছে সেটাকে লেভেল এনকোডিং করা যায়, কারণ হচ্ছে মডার্ন অ্যালগরিদম গুলো ট্রি বেসড অ্যালগরিদম যেখানে আমরা ইউজ করি, সেখানে আমরা নমিনাল ডাটাকেও লেভেল এনকোড করতে পারি, ওটা সমস্যা হয় না। ঠিক আছে, বাট লিনিয়ার রিগ্রেশন টাইপের মডেল বা ডিপ লার্নিং মডেল, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা স্ট্রিক্টলি ফলো করতে হবে যে অর্ডিনাল ডাটার ক্ষেত্রে সবসময় লেভেল এনকোডিং হবে, নমিনাল ডাটার ক্ষেত্রে আপনি লেভেল এনকোডিং করতে পারবেন না আনলেস সেটা ট্রি মডেল। ওকে, অর্ডিনাল যে কলামটা আছে ড্রাইভিং স্কেল, ঠিক আছে, সেটাকে আমরা এই ভ্যালু গুলো দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। যেমন ব্যাড কে আমরা দেবো 0, এভারেজ কে দিলাম 1, গুড কে 2, ভেরি গুড কে 3। ঠিক আছে, একটা অর্ডার মেনটেন আছে। এই যে আমরা একটা ম্যাপিং তৈরি করলাম, এই ইন্টিজার ভ্যালু গুলাকে দিয়ে আমরা হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ভ্যালু বা টেক্সট ভ্যালুকে রিপ্লেস করে দিব। ওকে, তাহলে আমরা রিপ্লেস করে দিলাম, ব্যাড হয়ে গেছে 0, এভারেজ 1, গুড 2, ভেরি গুড 3। এটা হচ্ছে আমাদের এনকোডেড অর্ডিনাল কলাম। ওকে, এবার হচ্ছে আমরা ওয়ান হট এনকোডিং। তো আমরা দেখলাম যে অর্ডিনাল ক্যাটাগরির জন্য আমরা লেভেল এনকোডিং করতে পারি, বাট নমিনাল ডাটার জন্য আমরা যে অ্যাপ্রোচটা করবো সেটা হচ্ছে, সেটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং। সো আমাদের কাছে একটা কলাম আছে কালার্স, ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু, রেড, রাইট? সো এটার কি কোনো অর্ডার আছে? না। ওকে, সো এখানে একটা ফিক্সড সেট অফ ভ্যালুস আছে, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লুর বাইরে তো এখানে কিছু নেই, তাই না? সো এখানে কোনো অর্ডার নেই। তো আমরা যেটা করব, যে ইউনিক যে ভ্যালু গুলো আছে বা সেট, আমাদের সেটে, আমাদের ডেটা সেটে যে ইউনিক ভ্যালু গুলো আছে ক্যাটাগরিতে, সেগুলোর জন্য বা যে কয়টা ভ্যালু আছে ততটা সংখ্যক আমরা কলাম তৈরি করব, এবং প্রতিটা নাম আমরা ইজ দিয়ে শুরু করব। যে রেড, ঠিক আছে, তাহলে রেড এর জন্য কলাম হবে ইজ রেড, গ্রিন, গ্রিনের জন্য কলাম হবে ইজ গ্রিন, ব্লু, ব্লু এর জন্য কলাম হবে ইজ ব্লু। এবং যদি রেড হয়, শুধুমাত্র আমরা ইজ রেড 1 দেব, বাকিগুলো সব 0 দেব। ওকে, 1 এখানে ট্রু রিপ্রেজেন্ট করে, বাকিগুলো হচ্ছে ফলস রিপ্রেজেন্ট করে। মানে আমরা কোশ্চেন করতেছি যে এটা কি রেড, ইজ রেড, ইয়েস ইজ রেড, বাকিগুলো 0। গ্রিন, গ্রিনের জন্য শুধুমাত্র ইজ গ্রিন 1 হবে, বাকিগুলো কি হবে 0। ব্লু, ব্লু এর জন্য শুধুমাত্র ইজ ব্লু 1 হবে, বাকিগুলো 0। রেড, রেড এর জন্য শুধুমাত্র ইজ রেড 1 হবে, বাকিগুলো 0। এটাকে বলে আমরা ওয়ান হট এনকোডিং। এই জিনিসটা কি ক্লিয়ার? ওকে, সো আমাদের যে নমিনাল কলাম আছে জেন্ডার, সো জেন্ডারকে আমরা কিভাবে করতে পারি? আমরা জেন্ডারকে দুইটা কলামে ডিভাইড করব, কারণ আমাদের এখানে ইউনিক ভ্যালু হচ্ছে মেল এবং ফিমেল। আমরা দুইটা কলামে ডিভাইড করলাম, ইজ মেল, ইজ ফিমেল। যদি মেল হয় আমরা 1 দিলাম, ফিমেলের জন্য 0 দিলাম। যেখানে ফিমেল সেখানে ইজ ফিমেলে 1 দিলাম, ইজ মেলে 0, ইজ ফিমেলে 1, ইজ মেলে 0। যদি মেল হয় 1, ফিমেলের ক্ষেত্রে 0, যদি মেল হয় 1, ফিমেলের ক্ষেত্রে 0। এই যে আমাদের নমিনাল কলাম আছে, নমিনাল ক্যাটাগরিক্যাল কলাম আছে, সেটাকে এভাবে ওয়ান হট এনকোডিং করতে পারি। ওয়ান হট এনকোডিং এর এই এক্সাম্পলটাকে দেখলে Yes, sir. ওকে, থ্যাংক ইউ।